হাই, আমি রমেশ তোমাদের সাথে এক্সপার্ট লার্নিংয়ে আজকে যুক্ত হয়েছি কি নিয়ে? এএনএম জিএনএম 2023-এর কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে। তো আজকে আমরা লাইফ সায়েন্সের এএনএম জিএনএম 2023-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করব। ঠিক, তো দেখো, এক্সিডি প্রথম কোশ্চেন, এক্সিডি সংরক্ষণের উদাহরণ কি? আমরা জেনেছিলাম এক্সিডু সংরক্ষণ আর ইনসিডু সংরক্ষণ দুটো আলাদা আলাদা সংরক্ষণ, তো জানো তো নিশ্চয়ই। নিজেদের পরিবেশে যখন যেখানে এসে জন্মগ্রহণ করে সেখানেই তার অনুকূল পরিবেশ তৈরি হয়, সেটা হচ্ছে কি ইনসিটু। আর অন্য কোনো তার জন্য অন্য কোথাও নিয়ে গিয়ে কোনো জীবকে বা উদ্ভিদকে অনুকূল পরিবেশ তৈরি করাকে কি এক্সিটু সংরক্ষণ বলে। তাহলে দেখো, এখানকার জাতীয় উদ্যান সংরক্ষিত বন, অভয়ারণ্য আর বীজ ব্যাংকের মধ্যে এই এক্সিটু কোনটা? এক্সিটু হবে বীজ ব্যাংক। ঠিক, তারপর দ্বিতীয় দেখো, কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত? সমান্তরাল শিরাবিন্যাস কোথায় দেখা যায়? ক্যালোফাইলাম, উত্তর হবে ক্যালোফাইলাম। ঠিক আছে, সি। এবার 3 নম্বর কোশ্চেনে দেখো, যদি হেটারোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রী সংকরণ ঘটানো হয় তাহলে সেই ঘটনাকে কি বলা হয়? সেই ঘটনাকে আমরা কি বলবো? ব্যাকক্রস, টেস্ট ক্রস, রেসিপ্রোকাল ক্রস না এপিস্টাডিস? এটা হবে টেস্ট ক্রস। ঠিক, তারপর দেখো 4 নম্বর, নিম্নলিখিত কোনটি গ্লুকোজ অণু? গ্লুকোজ আমরা ছোট থেকে পড়ে আসছি, গ্লুকোজের সংকেত কি? C6H12O6, পরিচিত। তাহলে কোনো কিছু দেখার দরকার নেই, ডাইরেক্ট অ্যান্সার কি? C6H12O6। ঠিক, তারপর দেখো, ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিওলাস সংযুক্ত? কোন অংশে? গণুখাজ। সেকেন্ডারিতে কি হয়? প্রাথমিক কাজ না তো, কিন্তু গণুখাজে কি হবে? ক্রোমোজোমের কোন অংশটা নিউক্লিওলাসে যুক্ত হবে? গণুখাজটা নিউক্লিওলাসে যুক্ত হবে। তারপর নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেন কি আছে? মানুষের এবি ও ব্লাড গ্রুপের আবিষ্কারক কে? কে করেছিল? ব্লাড গ্রুপের আবিষ্কার কে করেছিল? কার্ল ল্যান্ডস্টাইনার, মনে রাখবা। দেখো, কার্ল পার্সন আছে, কার্ল ফিশার আছে, গোলমাল হয়ে যেতে পারে জিনিসটা, কিন্তু না, কার্ল ল্যান্ডস্টাইনার। ঠিক, পাখির ডানা ও পতঙ্গের ডানা এটা কি কি সমবৃত্তীয়, সমসংস্থ, লুপ্তপ্রায় না জাতিজনিকত? কি হবে তাহলে? এটা সমবৃত্তীয়, সমসংস্থ কি কি জিনিস জানো তো? সমসংস্থ মানে কি? এক জায়গা থেকে উৎপন্ন। সমবৃত্তীয় কি? কাজটা স্যাম। ঠিক, তাহলে পাখির ডানা আর পতঙ্গের ডানা কি কি হচ্ছে? এটা হবে সমবৃত্তীয়। ঠিক, তারপর দেখো, নিম্নলিখিত কোন জীব দ্বারা ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস সৃষ্টি হয়? কোন জীব? উচেরিয়া ব্র্যানকফটি, মনে রাখবা, উচেরিয়া ব্র্যানকফটি। হ্যাঁ, কোনটি ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষার? ডিএনএ এর মধ্যে কোনটি গুয়ানিনের সাথে কি সাইটোসিন যুক্ত হয়? তাহলে জি এর সাথে কি হয়? সি হয়। তাহলে গুয়ানিনের পরিপূরক কি? সাইটোসিন। তাহলে দেখো, মিওসিসের কোন দশায় সমস্ত ক্রোমোজোমগুলি পৃথকীকৃত হয়, আলাদা হয়ে যায়? মিওসিসের কোন দশাতে সমস্ত ক্রোমোজোমগুলি আলাদা হয়ে যায় বা পৃথকীকৃত হয়? কোন? এনাফেজ 1-এ, মনে রাখবা। তারপর দেখো, কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ? এসিডিএইচ, আমরা জানি আর ছোট থেকে পড়ছি এসিডিএইচ হচ্ছে ট্রপিক হরমোন। ঠিক, তারপর দেখো, সিস্টেম নেচুরা বইটির রচয়িতা কে? ক্যারোলা লিনিয়াসের আমরা দুটো বই পড়েছিলাম তো, তার মধ্যে একটা কি সিস্টেম নেচুরা। তাহলে কি হবে অ্যান্সার? বি, ক্যারোলাস লিনিয়াস। কোন উদ্ভিদে হাইড্রোফিলি প্রদর্শিত হয়? হাইড্রোজেন এসপি, এটা হলো হাইড্রোফিলি প্রদর্শিত হয়, অপশন এ। হ্যাঁ, কোনটি ভিটামিনের উদাহরণ? কোনটি? অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিনের উদাহরণ, ভালো করে দেখবা। ভিটামিন বলেছে, তাহলে কি হবে? অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক, তারপর দেখো 15 নম্বর, কোনটি স্টেরয়েড হরমোন? টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইনসুলিন, ইস্ট্রোজেন। এগুলো, এটা কি পুরুষদের, এটা কি মহিলাদের? এটা মহিলাদের। এটা কি স্টেরয়েড? এই তিনটাই। এটা কি ইনসুলিন কি স্টেরয়েড হরমোন না? হ্যাঁ, তাহলে নেক্সট দেখো, কোনটি প্রধানত দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত? সেরিবেলাম হচ্ছে দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত। ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টোমারের সমন্বয়ে গঠিত জটিল অণুটি কি? নিউক্লিওজোম, মনে রাখবা। ঠিক আছে, তারপর দেখো, কোষ পর্দার সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিড হলো কি? ফসফোলিপিড সব থেকে বেশি পরিমাণে থাকে। ঠিক, তারপর নেক্সট দেখো, নেক্সট কি আছে? নিচের কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়? কি হবে এটা? আরএনএ। ঠিক, তারপর দেখো 20 নম্বর কোশ্চেন কি আছে? অণুচক্রিকার প্রধান কাজ কি? অণুচক্রিকার প্রধান কাজ আমরা কি জানি? যে কোনো স্থানে কেটে গেলে কাটাক্ষত থেকে রক্তপাত বন্ধ করা, এটা হচ্ছে কি অণুচক্রিকার কাজ। অপশন বি হবে। তারপর দেখো 21 নম্বর কোশ্চেন কি আছে? যকৃৎ ও পেশিতে শক্তি হিসেবে সঞ্চিত হয় কি? গ্লাইকোজেন। যকৃৎ আর পেশিতে শক্তি হিসেবে কি সঞ্চিত থাকে? গ্লাইকোজেন, কোলেস্টেরল, স্টার্চ না ফ্যাট? তাহলে অপশন কি হবে? গ্লাইকোজেন। শুক্রাণুর অ্যাক্রোজোমে উপস্থিত থাকে কি?
আর্দ্র বিশ্লেষক উৎসেচক সমূহ, ডিএনএ, মাইটোকন্ড্রিয়া, ফ্রুক্টোজ এগুলো কিন্তু থাকে না, কি থাকে, আর্দ্র বিশ্লেষক উৎসেচক সমূহ থাকে, অপশন ডি। তারপর দেখো নিম্নলিখিত কোন ইউক্যারিওটিক জীবগুলির মধ্যে কোনটিতে, নিম্নলিখিত ইউক্যারিওটিক জীবগুলির মধ্যে কোনটিতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, মাইটোকন্ড্রিয়া কোনটাতে থাকে না, অপশন বি হবে এখানে, ঠিক। তারপর দেখো পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে কে, পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ কি করছে, অক্সিনোটিক কোষ, কোন কোষ, অক্সিনোটিক কোষ, ঠিক আছে। তারপর হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু পেশি স্তর থাকে, কোন প্রকোষ্ঠে, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয় না বাম নিলয়, তাহলে অপশন হবে বাম নিলয়। তারপর দেখো এইচআইভিতে কোন নিউক্লিক অ্যাসিড উপস্থিত, এইচআইভিতে কোন নিউক্লিক অ্যাসিড থাকে, এসএসডিএনএ, টিএসডিএনএ, এসএসআরএনএ না ডিএসআরএনএ, তাহলে অপশন হবে সি, এসএসআরএনএ। তারপর নিচের কোন অংশটি মানবদেহের পাচিত খাদ্য শোষণের জন্য দেয়, মানবদের খাবারগুলো খায় এগুলো শোষণ করে পাচিত করছে কোথায়, পাচিত খাদ্য শোষণের জন্য কোথায় দরকার পড়ছে, সেটা হচ্ছে কি ক্ষুদ্রান্ত। তারপর দেখো বিসিজি টিকা খেতে, বিসিজি এর সম্পূর্ণ নাম কি, ব্যাসিলাস ক্যালমেটেড গিউরিন, এটা হবে অপশন বি। তারপর কি নিম্নলিখিত উদ্ভিদ হরমোনের কোনটি বেল্টিং ফিনোটাইপের জন্য দায়ী, সাইটোকাইনিন, অক্সিন, জিব্বেরেলিন না ইন্ডোলেসিক অ্যাসিড, অপশন কি হবে এখানে, অপশন সি জিব্বেরেলিন হরমোন। তারপর দেখো 30 নম্বর কোশ্চেন, ক্যাটাগরি 1 লাস্ট কোশ্চেন, নিম্নলিখিত রঞ্জকগুলির কোনটি মানবদেহের ত্বকে পাওয়া যায়, কোনটা পাওয়া যায়, মেলানিন, মানবদের ত্বকে মেলানিন পাওয়া যায়, আমরা এটা ছোট থেকে পড়ে আসি, তাহলে অপশন কি হবে, অপশন সি। তারপর দেখো ক্যাটাগরি 2 এ যেগুলো আমরা আছে 10টা কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করবো। নিম্নলিখিত কোনটি বা কোনগুলি, এখানে কিন্তু একের অধিক অ্যান্সার হবে, একটা অ্যান্সার হবে না কিন্তু একের বেশি অ্যান্সার হবে। তাহলে দেখো নিম্নলিখিত কোনটি বা কোনগুলি ওই জন্য লেখা হয়েছে, হ্যাঁ কোয়েনজাইম, তাহলে কোয়েনজাইম কি এফএডিএইচ আর কি ভিটামিন এ, এই দুটো হলো কোয়েনজাইম। তারপর কি জাইলেম কলার অধীন নিম্নলিখিত কোন কোষ বা কোষগুলি মৃত, মৃত কি কি আমরা কি জানি, মৃত হলো ট্রাকিয়া আর জাইলেম তন্তু, এই হলো তিনটে হলো কি মৃত। জাইলেম প্যারেনকাইমা কিন্তু হবে না, এটা কিন্তু ভুল করে আসবে না, জাইলেম প্যারেনকাইমা হবে না, ট্রাকিড হবে, ট্রাকিয়া জাইলেম তন্তু। মানবদেহের ক্যালসিফেরলের স্বল্পতার কারণে যা সৃষ্টি হয় সেটা কি, একটা হবে অস্টিও মালাইকা আর একটা কি রিকেট, এই দুটো রোগ হয়, রিকেট হয় আর একটা কি অস্টিও মালাইকা, মনে রাখবা। ক্যালসিফেরলের স্বল্পতার কারণে কি কি সৃষ্টি হয়, তাহলে এই দুটো অ্যান্সার। তারপর নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বা কোনগুলি ভাইরাস ঘটিত রোগ, তাহলে আমরা কি জানি ভাইরাস ঘটিত কি কি, এইডস আর এটা কি ইনফ্লুয়েঞ্জা, এই দুটা কি ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে। তারপর নেক্সট কি আছে 35 নম্বর কোশ্চেন, নেক্সট আছে কার্ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলো হলো, আমরা কি কার্ডাটা নন কার্ডাটা দুটো দেখেছিলাম, তার মধ্যে কার্ডাটা পর্বের বৈশিষ্ট্য কি কি, এখানে কি নোটোকর্ড উপস্থিত থাকবে, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু উপস্থিত আর গলবিলের ফুলকা ছিদ্র উপস্থিত, কিন্তু স্টোমোকর্ড উপস্থিত এটা হবে না, তাহলে অপশন কি হচ্ছে, অপশন বি নোটোকর্ড উপস্থিত, অপশন সি পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু উপস্থিত আর গলবিলে ফুলকা ছিদ্র উপস্থিত, এটা হলো কার্ডাটা পর্বের বৈশিষ্ট্য। তারপর দেখো 36 নম্বর কোশ্চেন কি আছে, জেড ডিএনএ তে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যগুলো বর্তমান, কি কি বৈশিষ্ট্য বর্তমান, এটা হেলিক্স বামাবর্ত থাকবে, অপশন এ এটা হবে, আর একটা কি একটি পূর্ণভাগে 12টি ব্যাস জোড়া, একটি পূর্ণভাগে কটা থাকবে 12টি ব্যাস জোড়া, এই দুটো অপশন হবে, উচ্চলম্বের ঘনত্ব আর হেলিক্স পিচ 34 অ্যাংস্ট্রম, এই দুটো হবে না, তাহলে অপশন কি কি হচ্ছে এ আর সি। নিম্নলিখিত কোন শ্বেত কণিকাগুলি অদানাদার যুক্ত কোষ হিসেবে চিহ্নিত, তাহলে কি কি সেগুলো বেসোইল, মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, এগুলির মধ্যে কোনটি অদানাদার যুক্ত, কি কি, মনোসাইট একটা, লিম্ফোসাইট, অপশন বি, অপশন সি মনোসাইট আর লিম্ফোসাইট। তোমাদের কিন্তু কি কোশ্চেনের নাম্বারগুলো আলাদা আলাদা থাকতে পারে, তোমরা ভালো করে মিলিয়ে নেবে। নিম্নলিখিত কোনগুলি মেকি ফল, মেকি ফল কি কি আমরা অনেক আগে থেকে জানি, ছোটবেলায় পড়েছি মেকি ফল, আপেল মেকি ফল, স্ট্রবেরি আর কি কলা, কিন্তু টমেটো হবে না, টমেটো মেকি ফল না। নিচের কোনগুলি প্রোক্রিওটিক কোষে থাকে না, প্রোক্রিওটিক কোষে কি থাকে না, নিউক্লিয়াস, নিউক্লিয় পর্দা, রাইবোজোম না নিউক্লিয় বস্তু, কি হবে অ্যান্সার, নিউক্লিয়াস আর নিউক্লিয় পর্দা, ঠিক। তারপর দেখো নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনগুলি বা কোনটি সঠিক, এডিএইচ একটি পেপটাইড, এটা কি এটা ভুল, থাইরক্সিন শরীরে বিএমআর বৃদ্ধি করে, ভুল, প্রোল্যাকটিন পাচনে সাহায্য করে, সি নম্বর হবে, আর সোমাটোট্রপিক হরমোন জননে সাহায্য করে, এই দুটো হবে। এখানে কি বলেছে সঠিক নয়, এই মনে রাখবো সঠিক নয়, সঠিক বললে আলাদা হতো অ্যান্সার, সঠিক নেওয়া বলেছে কি প্রোল্যাকটিন পাচনে সাহায্য করে, আর একটা
সোমাটোট্রপিক হরমোন জননে সাহায্য করে, এই দুটো। ঠিক আছে, তাহলে আজকে আমরা কী আলোচনা করলাম এএনএম জিএনএম 2023-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তাহলে ততক্ষণে পড়াশোনা করো আর ভালো থাকো, পরীক্ষা কিন্তু সামনেই। ঠিক আছে।